আপনি কি অষ্টম শ্রেণী পাস? আপনি কি দাখিল আলিম পাস? আপনি কি সরকারি চাকরি করছেন কিন্তু বয়স যোগ্যতা নিয়ে চিন্তায় আছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে এসেছে একাধিক পদে সরকারি চাকরি 2024-এর সুযোগ। কম যোগ্যতায় স্থায়ী স্কেলে এবং টেলিটক আবেদন, ভুল করলেই কিন্তু আবেদন বাতিল হবে। তাই পুরো ভিডিওটি শেষে না দেখলে বড় ক্ষতি হতে পারে। আমি রাজকুমার জব অনলাইন কোম্পানি বাংলাদেশ থেকে প্রতিদিন আবেদনের জন্য সরকারি, ব্যাংক, এনজিও, শিক্ষা বোর্ড, বাহিনী চাকরির আপডেট দিই। তাহলে আজকে দেখাবো A to Z আবেদন সহ গাইডলাইন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঠিকানা বকশীবাজার, ঢাকা, ওয়েবসাইট bmeb.gov.bd এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5 ফেব্রুয়ারি 2024। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। bmeb.gov.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার রয়েছে একটি চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন। তাই আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং প্রফেশনাল একটি সিভি যদি আপনি মেক করতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে একটি প্রফেশনাল সিভি। তাই আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এখন আমি ধারাবাহিকভাবে পুরো সার্কুলারটি তুলে ধরবো। একে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। সর্বমোট পদের সংখ্যা 26টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে এখানে জিপিএ 2 এবং আলিম সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজি মুদ্রা করে লিখতে হবে, যথাক্রমে 20 ও 28 শব্দের গতি থাকতে হবে। 2 দেখতে পাচ্ছেন এখানে বুক বাইন্ডার, গ্রেড 19 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 2টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে তৃতীয় এবং দাখিল বা সমপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 বার্তাবাহক, এখানে গ্রেড 19 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ, 4 নম্বর পদ অফিস সহায়ক, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 17টি। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 5 রয়েছে মালি, এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাশে। এবং সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখন আমি বয়স ও জেলা শর্ত নিয়ে কথা বলবো। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করতে হবে 8/2/2024 অনুযায়ী। এবার আসি জেলার ক্ষেত্রে। জেলা নিজ জেলায় আবেদন করতে হবে। এক জেলা থেকে কিন্তু অন্য জেলায় আবেদন করতে পারবেন না। এবং বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। এবার আসি পরীক্ষা এবং ডকুমেন্টের বিষয়। এখানে পরীক্ষা লিখিত, ব্যবহারিক, যেখানে প্রযোজ্য মৌখিক। সে সাথে বাই লাগবে আবেদন কপি, ছবি, সার্টিফিকেট, এনআইডি, জন্মসনদ, নাগরিকত্ব সনদ। বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড, যেমন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যে বোর্ড থেকেই পাশ করুন সরকারি চাকরির সুযোগ আছে। তাই আপনি যদি সবসময় শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এবং সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং আবেদন জমাদানের শুরুর তারিখ ও সময় 8/2/2024 থেকে, এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28/2/2024। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আরও বেটার সার্কুলার পেয়ে যাবেন।